যদিও আমি লিভার ট্রান্সপ্লান্ট করে থাকি, কিন্তু যখনই লোকজনের সঙ্গে দেখা হয়, বন্ধুবান্ধব হোক, কোনো সামাজিক কোনো অনুষ্ঠানে হোক, আলটিমেটলি আমাকে সবাই দুটো প্রশ্ন করে। একটা প্রশ্ন, ফ্যাটি লিভার জিনিসটা কি, এটা একটা। আর দুই হচ্ছে, আমার লিভারটাকে কি করে ঠিক রাখতে পারবো, বা লিভারটা যে গন্ডগোল হচ্ছে সেটা কি করে জানতে পারবো। প্রথম বলি ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার খুব বড় প্রবলেম সারা পৃথিবী জুড়ে, এবং তার কারণ হচ্ছে আমাদের খাবারের পরিবর্তন। যে ধরনের খাবার আমরা খেয়ে থাকি, ফ্যাটি খাবার, অয়েলি খাবার, বিশেষ করে বাঙালিদের মধ্যে আমাদের কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি, মানে ভাত, আলু, মিষ্টি। এটা খারাপ বলছি না, কিন্তু পরিমাণটা একটু কমানো দরকার আমাদের খাবারের মধ্যে। এটা এক। দু নম্বর হচ্ছে যে ফ্যাটি লিভারের রিজন হচ্ছে ফাস্ট ফুড। যে পরিমাণে আমরা সকলে ফাস্ট ফুড খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এমটি ক্যালোরিজ কনজিউম করছি, এবং এক্সারসাইজটা কম হচ্ছে, এই কারণে বেশিরভাগ ফ্যাটি লিভার হচ্ছে। কাজেই ফ্যাটি লিভার যদি হয়, আমাদেরকে একটা আল্ট্রাসাউন্ড বা ফাইব্রোস্ক্যান, সিম্পল একটা পরীক্ষা, আর লিভার ফাংশন টেস্ট, রক্ত পরীক্ষা, এটা দিয়ে বোঝা যেতে পারে যে সেটা চিন্তাজনক কি নয়। কিন্তু অনেক সময় অন্য কোনো কারণের জন্য আল্ট্রাসাউন্ড করা হয় এবং সেখানে একটা গ্রেড 1 ফ্যাটি লিভার দেখা যায়। সেই নিয়ে আলোচনা করুন, সেই নিয়ে একটু এক্সারসাইজ, একটু খাবার সম্বন্ধে সচেতন হওয়া করুন, একটু চিন্তা করুন, কিন্তু প্যানিক করবেন না। গ্রেড 1 ফ্যাটি লিভার অন আল্ট্রাসাউন্ড, এইটা দেখে প্রচণ্ড চিন্তা করার কোনো কারণ হয়নি। একটু এই নিয়ে ভাবনা চিন্তা করুন, এক্সারসাইজ এবং ডায়েটকে নিজের রেজিমের মধ্যে, লাইফস্টাইলের মধ্যে ঢুকিয়ে আনতে হবে, সেটা কিছু উপায় নেই। দ্বিতীয় যেটা আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে লিভার ডিজিজ যদি থাকে তাহলে বুঝবো কী করে, কেননা এটা একটা জেনুইন প্রবলেম। যে লিভার ডিজিজ কিন্তু অনেকটা স্টেজ পর্যন্ত কিন্তু সাইলেন্ট, অর্থাৎ কোনো সিমটম করে না, অথচ আমরা হয়তো লিভার ফাংশন করে দেখতে পেলাম যে লিভার এনজাইমস এসজিওটি, এসজিপিটি বেড়ে রয়েছে, বা বিলিরুবিনটা একটুখানি বেড়ে রয়েছে, বা আল্ট্রাসাউন্ড করে দেখলাম যে লিভারের চেহারাটা কিন্তু নর্মাল নয়। এটা চিন্তার বিষয় অবভিয়াসলি। কিন্তু আমাদেরকে যদি নিজের লিভার ডিজিজকে একটু আগের স্টেজে ধরার চেষ্টা করতে হয়, তাহলে এক নম্বর আমাদের কিছু কিছু সিমটমস খেয়াল রাখতে হবে, মাথার মধ্যে রাখতে হবে। এক নম্বর হচ্ছে উইকনেস, দুর্বলতা, যেটা আগে ছিল না এবং যেটা অনেক দিন ধরে চলছে। মানে একদিন দুদিনের দুর্বলতার জন্য চিন্তা করার কিছু নেই, কিন্তু সেটা যদি কয়েক সপ্তাহ ধরে চলে এবং সেটা আগে ছিল না, এবং আপনি বা যদি আপনার ওজন কমছে দেখতে পারেন এবং আপনি ডায়েটিং করছেন না, বিশেষ করে কোনো নতুনভাবে এক্সারসাইজ করছেন না, অথচ জামা কাপড় লুজ হয়ে যাচ্ছে, বেল্টের সাইজ বাটনটা আপনার অন্য ফুটোটায় বেল্টে লাগাতে হচ্ছে, বা আপনি ওজন মেপে দেখতে পাচ্ছেন যে ওজন কমছে, সেটা কিন্তু চিন্তার বিষয়। এছাড়া হচ্ছে চোখ হলুদ হওয়া, জন্ডিস, এটা সবাই জানেন। যদি চোখ হলুদ হয় তাহলে সেটা জন্ডিস, সেটা কিন্তু লিভার ডিজিজের একটা বিশেষ লক্ষণ। তো আর্লি স্টেজে কিন্তু আমরা এইগুলোই ধরতে পারবো। খুব অ্যাডভান্সড লিভার ডিজিজে যেগুলো আমরা দেখতে পাই, পা ফুলে যাওয়া 1, 2, পেটে জল জমা, রক্ত বমি হওয়া, খুবই চিন্তার ব্যাপার। রক্ত বমি হওয়া যত কম পরিমাণেই হোক না কেন, বা স্টুলের কালার, পায়খানার কালার যদি ব্ল্যাক হয়, কালো, অ্যাগেন সেটা একবারও যদি হয়, রক্ত বমি একবারও যদি হয়, ইমিডিয়েটলি সেই দিনই ডাক্তারের কাছে যান, সেই দিনই হাসপাতালে, দরকার হলে এমার্জেন্সিতে যান। এটা কিন্তু নেগলেক্ট করার জিনিস নয়। আর পেটে জল জমা, পেট ফুলে যাওয়া, এগুলো কিন্তু কমন লক্ষণ লিভার ডিজিজের।